সম্মানিত উপস্থিতি ছিলেন, আজকে আমরা খুবই করুণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি নির্দিষ্ট কোনো টপিক নয়, বরং একটা দুঃখ, একটা ব্যথা আপনাদের সাথে শেয়ার করতে দাঁড়িয়েছি এবং কোরআন হাদিসের আলোকে এর অবস্থান কি আর এর সমাধান কি সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রকৃতপক্ষে সত্যি বলতে এর কোনো সমাধান আমাদের হাতে নাই। প্রত্যেকটা ব্যক্তির হাতে নিজস্বভাবে আছে, কিন্তু সামাজিকভাবে করার মতো আমাদের হাতে কিছুই নাই এবং সেজন্য এটা খুব দুঃখ এবং পরিতাপের বিষয়। সেজন্য এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কারণ পরিবর্তন তো করতে পারবো না, অন্তত আপনাদেরকে জানিয়ে রাখতে পারবো। আর সেটি হলো আমাদের অন্তরের কাহিনী। আমরা আজকে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার। যে আয়াতে আল্লাহ তাআলা কিছু মানুষের হৃদয়কে পাথরের সাথে তুলনা করেছে, আর এই একই আয়াতে আল্লাহ তাআলা মানুষের হৃদয়কে পাথরের চাইতেও শক্ত করেছে। বস্তুত আমাদের সমস্যাটা হলো যে আমরা সকলেই পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তিত হতে চাই না। আমরা সকলেই অন্যের ভালো চাই, নিজের ভালো কেউ চাই না। আমরা সমাজে সর্বদা অন্যের দোষ দেখতে পাই, নিজের দোষ কখনোই দেখতে পাই না। আমরা সমাজের কল্যাণ চাই, নিজের কল্যাণ চাই না। আমরা সবকিছু জানি, কোনো কিছুই মানতে চাই না যদি সেটা আমার বিপরীতে হয়। সমাজের প্রত্যেকটা মানুষ দুর্নীতিকে অপছন্দ করে, ঠিক না? প্রত্যেকটা মানুষ চায় যে সমাজ থেকে, দেশ থেকে দুর্নীতি উঠে যায়, অন্যায় অত্যাচার উঠে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা নিজে ওই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়। যদি আমি নিজে দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকি, তাহলে দুর্নীতি খুব ভালো একটা জিনিস, উপকারী জিনিস। ঘুষ সুদের সাথে যদি আমি সম্পৃক্ত থাকি, তাহলে ঘুষ এবং সুদ খুব ভালো জিনিস। কিন্তু যদি আমি সম্পৃক্ত না থাকি, তাহলে এটা খারাপ জিনিস। অন্যায় অত্যাচার বিপদের সাথে যদি আমি সম্পৃক্ত থাকি, এটা ভালো জিনিস। আর যদি আমি সম্পৃক্ত না থাকি, তাহলে এটা খারাপ জিনিস। একই রকম ভাবে প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলোকে আমরা খারাপ মনে করি, আমরাই যদি আবার ওই জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে করি, ওইটা আমাদের কাছে পজিটিভ হয়ে যায়। আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে থাকি। কখনো সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করি, কখনো ঈমান আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করি, কখনো ধৈর্যের গুরুত্ব নিয়ে আলোচনা করি, এর উপকারিতা বর্ণনা করি, সিয়াম পালনের গুরুত্ব বর্ণনা করি, কখনো মদ, জুয়া, সিগারেট অথবা মাদকতার সাথে সম্পৃক্ত হওয়ার ভয়াবহতা নিয়ে আলোচনা করি। কিন্তু প্রশ্ন হলো এই, এমন কেউ কি আছেন যিনি এগুলো জানেন না? আছেন কেউ? সালাত আদায় করা কি ফরজ নাকি নফল? রমজান মাসে সিয়াম পালন করা, মদ, জুয়া, গাঁজা, সিগারেট, মদ এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া হারাম, সকলেই জানেন। পালন করি না কেন? এগুলো আমাদের হৃদয়ে এফেক্ট করে না? কেন আমরা এগুলো হৃদয়ে ধারণ করতে পারি না? এই জিনিসটাই আজকে আলোচনা করতে চাই। এগুলো কেন আমার হৃদয়ে এফেক্ট করে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আক্ষেপ করে বলছেন যে আল্লাহ ইয়ারাম আন্নাকুম ইফতারুনা ফি কুল্লি আমিন মারাতান ওয়া মারাতাইন। তারা কি দেখে না যে প্রত্যেক বছর আমি আল্লাহ তাআলা তাদেরকে 1-2 বার বিভিন্ন রকমের বিপর্যয় দিয়ে পরীক্ষা করে থাকি, কিন্তু এরপরও তারা ফিরে আসে না, এরপরও তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না। আমাদের ব্যক্তি জীবনে আমরা অসংখ্য ভাবে, বিভিন্ন রকম ভাবে পরীক্ষার সম্মুখীন হই। আমরা শুনতে পেরেছি যে আমাদের এই সমাজে এই গত কয়েক সপ্তাহে অসংখ্য ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যেগুলো আমাদের ব্যক্তি জীবনের জন্য স্পষ্ট এক্সাম্পল
আলাদা করে বর্ণনা করার প্রয়োজন হয় না। কিন্তু চোখের সামনে থেকে আমার প্রিয় মানুষটি চলে যায়, আমার চোখের সামনে থেকে আমার গ্রামের একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, আমার চোখের সামনে ভূমিকম্প হয়ে দেশের বড় বড় স্থাপনা ধ্বংস হয়ে পড়ে, বিশ্বের বিভিন্ন রকমের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু এগুলো আমার হৃদয়ে কখনোই প্রভাব ফেলে না। আমার পাশের মানুষ মৃত্যুবরণ করে আমি চিন্তা করি এই লোক এখন জান্নাতে যাবে কিভাবে, আমি আমার নিজের ব্যাপারে চিন্তা করি না। যখন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে তখন আমি চিন্তা করি যে এই লোকটা আমার সাথে অন্যায় করেছে, সে আমার কাছে ক্ষমা চাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই লোকের কি হবে। আমি এই কথা চিন্তা করি না যে আমিও তো তার সাথে অন্যায় করেছিলাম, তার কাছে তো ক্ষমা চাওয়ার প্রয়োজন আমারও ছিল, কিন্তু সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমার কি হবে। যখন আমরা মানুষের কবর দেখি তখন আমাদের চিন্তা হয় যে এই মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন জানি তার কবরের কি অবস্থা। এই কথা আমার হৃদয়ে আসে না যে এই লোক যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মানে আমাকেও কিন্তু যে কোনো টাইপে বিদায় নিতে হবে। যখন আমরা কবরের সামনে দিয়ে যাতায়াত করি তখন ওই মৃত ব্যক্তির কথা আমার স্মরণে আসে, আমার কথা আমার স্মরণে আসে না। যদিও সাহাবীরা তার বিপরীত ছিলেন। আমরা কবরের পাশ দিয়ে গেলে মৃত ব্যক্তিদের জন্য আফসোস করি। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের জন্য আফসোস করতেন। যখনই তার সামনে কোনো কবরের কথা আলোচনা করা হতো অথবা তিনি কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি কান্নায় ভেঙে পড়তেন। হাদিসে আছে যে এতটাই তিনি কান্না করতেন যে তার লম্বা লম্বা দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করতেন যে ওসমান খলিফা, আপনার এইটা কবর দেখে কান্নার কি আছে? জান্নাতের মতো বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করা হয়, আপনাকে কান্না করতে দেখি না। জাহান্নামের মতো ভয়াবহ জিনিস, নিঃসন্দেহে এটা কবরের চাইতে ভয়াবহ, জাহান্নাম নিয়ে আপনার সামনে আলোচনা করা হয়, আপনাকে কান্না করতে দেখি না ওইভাবে, কিন্তু কবর নিয়ে আলোচনা করলে আপনার কান্না চলে আসে। তখন তিনি বলছেন যে আমি যখনই কবর দেখি সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা স্মরণ হয়ে যায়। আমার মনে হয়ে যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের অথবা আখিরাতের সর্বপ্রথম ধাপ হলো কবর। যদি কোনো ব্যক্তি কবর থেকে মুক্তি পেতে পারে, কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারে, ওই ব্যক্তি বাকি সকল জায়গা থেকে মুক্তি পেয়ে যাবে। আর এই জায়গায় যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, প্রত্যেকটা স্তরে এই লোকটা ধরা খেয়ে যাবে। তো তিনি যখন কবর দেখতেন তিনি কবরবাসীর কথা চিন্তা করতেন না, তিনি নিজের কথা চিন্তা করতেন। কিন্তু আমরা যখন মানুষের দিকে তাকাই তখন কেবলমাত্র আমাদের ব্রেইনে যেটা আসে সেটা হলো অন্য মানুষকে নিয়ে চিন্তা। সমাজের সবাই খারাপ, সমাজের লোকগুলো দুর্নীতিতে সম্পৃক্ত, সমাজের লোকেরা চাঁদাবাজিতে সম্পৃক্ত, সমাজের লোকেরা গীবতের সাথে সম্পৃক্ত, একে অপরের অন্যের সম্পদ ভক্ষণ করে, একে অপরের উপরে অত্যাচার করে, কেবলমাত্র অন্যের দুষ্কৃতি আমার কাছে সর্বদাই লেগে থাকে। বিষয়টা এমন যে আমি সকল অন্যায় সকল পাপাচার থেকে মুক্ত। সমাধান তখনই আসবে যখন আমরা আমাদের নিজেকে নিয়ে ভাবতে পারবো। বলছিলাম যে আমরা আজকে পূর্ব দিতে যাচ্ছি অন্তর নিয়ে, যে অন্তরকে, যে হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাথরের সাথে তুলনা করেছেন। এমনকি আল্লাহ তাআলা পাথরের সাথে তুলনা করেও আবার বলছেন যে না, বরং আশাদ্দু কসওয়া। এমনকি কিছু মানুষের হৃদয় পাথরের চাইতেও কঠিন। যখনই আমরা কোনো শক্ত জিনিসের সাথে কোনো কিছু তুলনা করি, বেসিক্যালি আমরা যেটার সাথে তুলনা করি সেটা হলো পাথর। কারণ পাথরই হলো সবচেয়ে শক্ত আমাদের দৃষ্টিতে। পাথরের চাইতে কঠিন কিছু হতে পারে না, থাকতে পারে, কিন্তু বেসিক্যালি যখন আমরা কখনো কোনো শক্ত জিনিসের উদাহরণ টেনে নিয়ে আসি তখন আমরা সেটাকে পাথরের সাথে তুলনা করি। কারণ আমাদের দৃষ্টিতে সকলের কাছে যেটা পরিচিত প্রসিদ্ধ সেটা হলো পাথর সবচেয়ে কঠিন জিনিস। কিন্তু কিছু মানুষকে আল্লাহ তাআলা এখানে পাথরের সাথে তুলনা করে আবার বলছেন যে কিছু মানুষের হৃদয় পাথরের চাইতেও কঠিন। কি জন্য? আল্লাহ এই জায়গাতে পাথরকে তিন ভাগে ভাগ করেছেন। কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা পাথরকে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু কিছু পাথর আছে যেগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। যে সকল বড় বড় ঝর্ণা আছে এই ঝর্ণার উপর পাশে বড় বড় পাথর রয়েছে, সেই পাথর থেকে পানি বের হয়। কিভাবে বের হয়, কোথা থেকে এই পানি আসে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহ তাআলার মুজিজা। আজ পর্যন্ত আমরা বলি যে বিজ্ঞান অনেক অ্যাডভান্স,
বিজ্ঞান অনেক উপর পর্যন্ত চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে এই উত্তর নাই যে ঝর্ণার যে পানি আসে এটা উপর থেকে আসে, সেই উপর জায়গাগুলোতে পাথর থাকে, এই পাথর থেকে পানি আসে, কিন্তু আসে কিভাবে, কিভাবে পাথর থেকে পানি উৎপন্ন হয়? এখন কিছু কিছু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়া হয় যে এই উঁচু জায়গাগুলোতে সাধারণত মেঘ জমা হয় এবং মেঘ জমা হয়ে সেই জায়গাগুলো থেকে পাথর মেঘ টেনে নিয়ে আসে এবং সেই কারণে পানি প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বিজ্ঞানীরা এই বর্ণনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ তাআলা বর্ণনাকারী এখানে বলছেন যে এমন কিছু পাথর রয়েছে যেগুলো থেকে পানি প্রবাহিত হয়। এখানে পানি দ্বারা ওলামায়ে কেরামের বক্তব্য হলো চোখের অশ্রু কান্নার উদ্দেশ্য। কিছু কিছু মানুষ আছে যাদের অন্তর কিছু কিছু সময় শক্ত থাকে ঠিকই, কিন্তু আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য তাদের হৃদয় সর্বদা নরম থাকে এবং তারা আল্লাহর রাস্তায় ক্রন্দন করে। ঈমানদাররা কাফেরদের ব্যাপারে শক্ত, কিন্তু তার অপর মুসলিম ভাইয়ের জন্য নরম। সে আল্লাহ তাআলার রাস্তায় নরম, সে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সে নমনীয় থাকে। কারণ ঈমানদারদের হৃদয়ে কষ্ট কঠিন থাকবে, পাথরের মতো শক্ত থাকবে, কিন্তু সর্বদা নয়, বরং তারা কিছু কিছু সময় শক্ত থাকবে। যেমন যুদ্ধের ময়দানে তার শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে, কুফফারদের বিরুদ্ধে তার শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে, এতটাই শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে যেন তার হৃদয়টা পাথরের মতো কঠিন। সে অন্যায়ের কাছে কোনোভাবেই মাথা নত করবে না, সে অপরাধের কাছে কখনোই দুর্বল হবে না, তার হৃদয় থাকবে শক্ত। কিন্তু কার্যকরী জায়গায় যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই সে তার সকল নমনীয়তা, কল্যাণ উপস্থাপন করতে একবারও কোথাও করবে না। আর কিছু মানুষ আছে যারা অধিকাংশ সময় তাদের হৃদয়কে শক্ত করে রাখে, কঠিন করে রাখে, তবে কখনো কখনো তারা কোরআন হাদিসের আয়াত পেলে, আল্লাহ তাআলার নিদর্শন পেলে তারা কান্নায় ভেঙে পড়ে। এই কথাও আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহা লা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। দ্বিতীয় পর্যায়ের পাথরগুলো তারা, আর কিছু পাথর আছে যেগুলো শক্ত ঠিক আছে, কিন্তু কখনো কখনো সে ভেঙে যায়, ফেটে পড়ে এবং সেখান থেকে পানি বের হয়। হয়তো ওই পরিমাণে নয়, কিন্তু কিছুটা হলেও পানি বের হয়। আমাদের সমাজে কিছু ঈমানদার তো অবশ্যই এমন আছে, অধিকাংশ সময় শক্ত, গরিব দুঃখী দেখলে তার পকেট থেকে টাকা বের করতে চায় না, গরিব মানুষের প্রতি তার হৃদয় দুর্বল হয় না, কিন্তু তারপরেও কখনো কখনো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তার হৃদয়টা নরম হয়ে যায়, সে ভেঙে পড়ে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আবার ফিরে আসে। ওয়া ইন্না মিনহা লা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর এর মধ্যে আর কিছু পাথর আছে যেগুলো আল্লাহ তাআলার ভয়ে একদম পড়ে যায়, নেমে পড়ে। এই যে সিলেটের পাথরের কথা আমরা জানি, এটা তো আমাদের কাছে এখন বড় আলোচনার বিষয়, যে সেখানে পাথর জমা হয়েছে ঝর্ণার ধারাকে কেন্দ্র করে। তাহলে এই পাথরগুলো আসল কোথা থেকে? আপনি যদি সেখান থেকে পাথর তুলেও নেন, 5-10 বছরে আবার সেখানে পাথর জমা হয়ে যাবে। কিভাবে সেই পাথর জমা হয়? সেই পাথর ঝর্ণার পানির বেগে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয়ে কখনো কখনো সে কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায় এবং ঝর্ণার পানির সাথে সাথে সে আমাদের কাছে চলে আসে। যেমন সিলেটে আমরা অসংখ্য পাথর দেখতে পাই, এটাও তার একটা কারণ যে ঝর্ণার পানির প্রবাহের কারণে সে চলে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাথরকে 3 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ শক্ত হৃদয়ের অধিকারী মানুষকে এখানে 3 ভাগে ভাগ করেছেন। একটা হৃদয় হলো যারা আল্লাহ তাআলার জন্য এতটাই কান্না করে, কেবলমাত্র কুফফারদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুশ্চরিত্র এবং শয়তানের বিরুদ্ধে তারা শক্তিশালী থাকে, কিন্তু বাকি সর্বদাই সব সময় তারা নরম থাকে। এটা হলো এক ধরনের পাথর এবং এটা হলো এক ধরনের মুসলিম। আরেকটা পাথর হলো যারা শক্ত থাকে, অধিকাংশ সময় তাদের হৃদয় শক্ত, কিন্তু কখনো কখনো তাদের হৃদয় ইসলামের জন্য গলে যায়, নয় এবং ন্যায় পরায়ণতার জন্য, ধার্মিকতার জন্য কখনো কখনো তারা দুর্বল হয়ে পড়ে এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে। আরেকটা শ্রেণী হলো যারা আল্লাহ তাআলাকে এতটাই ভয় পায় যে একদম তার পূর্ববর্তী অবস্থা থেকে সম্পূর্ণ পড়ে যায় এবং সে পরিবর্তিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন যে কিছু কিছু মানুষ আছে যারা আসাদু কসওয়া, এই পাথরের চাইতেও কঠিন। অর্থাৎ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে কোনোভাবেই তারা পরিবর্তিত হতে চায় না, কোনোভাবেই তাদেরকে চেঞ্জ করা পসিবল হয় না, কোনো দিক নির্দেশনা, কোনো ধর্মীয় বাণী, কোনো ধর্ম উপদেশ তাদের কোনো রকমের পরিবর্তন করতে পারে না। একটু আগেই আপনারা বলেন যে এমন কেউ নাই যিনি জানেন না যে মদ, জুয়া, গাঁজা, সিগারেট এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া হারাম। এমন কেউ নাই যে জানে না যে প্রত্যেক 5 ওয়াক্ত সালাত
মসজিদে এসে সালাত আদায় করা আমাদের জন্য ফরজ। এমন কেউ নাই যে জানে না যে মদ, জুয়া, গাঁজা, সিগারেটের পাশাপাশি কোনো রকমের হারাম ইনকামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। চাঁদাবাজি, দুর্নীতি, সুদখুরি অথবা ঘুষখুরি কোনো রকমের অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হয়ে অর্থনৈতিক লেনদেন করা যাবে না। আমরা সকলেই জানি, কিন্তু তারপর পালন করতে পারি না, মানতে পারি না। কেন? কারণ আমাদের হৃদয়ে পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। তাহলে কি এই উদ্দেশ্য, কি এই লাভ আমাদের এই বক্তব্য উপস্থাপন করে? কারণ আমাদের হৃদয়ই নরম হয় না। আর অবস্থাটা আজকে এরকম যে আমরা যদি আমাদের হৃদয় নরম করিও, যদি ধর্মীয় বিষয়গুলোর দিকে তাকাইও, সেটা আমাদের দুনিয়া বিষয়। কেবলমাত্র দুনিয়াবি লাভ থাকলেই আমরা সেটার প্রতি নমনীয় হই, আমরা সেটার প্রতি নমনীয় হই না। সেজন্য বলছিলাম যে একটা ছেলে সে সব দিক থেকে পালন করতে রাজি, সবকিছু মেনে নিতে রাজি, একমাত্র ইসলাম পালন করতে সে রাজি না। একই জিনিস একটা ছেলে সে পালন করে, কিন্তু যদি সেটা ইসলামী বিধান অনুযায়ী হয়, সেটা সে পালন করতে রাজি না। একটা ছেলে কখনো দাঁড়িয়ে রাখে না, কারণ ইসলামে দাঁড়িয়ে রাখার বিধান রয়েছে। এখন নায়ক নায়িকারা দাঁড়িয়ে রাখে, নায়করা দাঁড়িয়ে রাখে, সিনেমার হিরোরা দাঁড়িয়ে রাখে, এখন সে দাঁড়িয়ে রাখে। অথচ কিছুদিন আগেও তার কাছে দাঁড়িয়ে রাখা মানে ছিল ওল্ড ফ্যাশন, অবসোলেট, প্রাচীন যুগের অবস্থা, ধর্মীয় বিধিনিষেধ। দাঁড়িয়ে রাখা আমাদের জন্য আনস্মার্টনেস। যদি কোনো ছেলে দাঁড়িয়ে রাখে তাহলে স্মার্টনেস তার ভিতরে চলে আসে। কিন্তু এখন নায়করা দাঁড়িয়ে রাখে, এখন দাঁড়িয়ে রাখাটা তার কাছে স্মার্টনেস। ছেলেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, অধিকাংশ ছেলে টাকনুর নিচে কাপড় পরিধান করে। ইসলামী বিধান কি? যে টাকনু থেকে আপনার হাঁটু পর্যন্ত এরকম কোন একটা জায়গায় আপনার কাপড় থাকবে, হয় এর মাঝখানে থাকবে, নিচে থাকবে না, অথবা তার উপরেও থাকবে না। কিন্তু টাকনু উপরে কাপড় পরিধান করা আমাদের ছেলেদের জন্য আনস্মার্টনেস। এটা ধার্মিকতা, এটা প্রাচীন কালের অভ্যস্ততা। সুতরাং এটা রাখলে, এটা পালন করলে কেমন যেন লজ্জা লজ্জা কাজ করে। টাকনুর উপরে কাপড় পরিধান করলে, টাকনু খোলা থাকলে কেমন যেন লজ্জা কাজ করে তাদের ভিতরে। এরকম আমাকে অনেক বলেছেন ইতিপূর্বে। তো এখন তারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। বর্তমানে এক ট্রেন্ড চলে এসেছে যে এখন হাঁটুর উপরে কাপড় পরিধান করে। ইউরোপ, আমেরিকার খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা এখন তারা টাকনুর উপরে না, কেবলমাত্র হাঁটুর ভিতরে না, বরং হাঁটুর উপরে হাঁটুকে খোলা রেখে এখন তারা শর্ট প্যান্ট পরে, জাইঙ্গা আমরা যেটাকে বলি, জাইঙ্গা ধরনের ছোট শর্ট পরে। এখন আমাদের গ্রামের ছেলেরা এগুলো পরিধান করে। এখন তার কাছে হাঁটু খোলা রাখা লজ্জার কারণ হয়। কেবলমাত্র কারণ হাঁটুর নিচে কাপড় পরিধান করাটা ধার্মিকতা। হয় সে হাঁটুর উপরে কাপড় পরিধান করবে, অথবা সে হাঁটুর নিচে কাপড় পরিধান করবে, কিন্তু যেটা ইসলামের ভিতরে বলা আছে কেবলমাত্র সেইটা পালন করবে। সেজন্য এই সকল বিষয়ের দিকে তাকালে বলতে পারি, আমি স্পষ্টভাবে অনুমান করতে পারি যে আল্লাহর কসম করে বলছি, যদি ইসলামের মধ্যে বিধান হতো যে জুমার দিনে মসজিদে নির্ধারিত সময়ে মসজিদে আসা হারাম, সমাজের প্রত্যেকটা লোক মসজিদে নির্ধারিত সময়ে উপস্থিত থাকবে। যদি বিধান হতো ইসলামের মধ্যে যে ফজরের সালাত মসজিদে এসে জামাতে আদায় করা হারাম, তাহলে প্রত্যেকটা লোক মসজিদে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করবে। কনসার্টে যাওয়া হারাম, লক্ষ লক্ষ ছেলে পেলে কনসার্টে যায়, একবারও চিন্তা করে না। ইউটিউবের মধ্যে মিউজিক, সিনেমা, টিভি এগুলো দেখেন হারাম। মুভি দেখা একজন মুসলমানের জন্য হারাম। লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ভিউ হচ্ছে এক একটা সিনেমাতে, এক একটা মুভিতে আমাদের ছেলেরা দেখছে, অথচ এগুলো হারাম। সেজন্য মনে করি যদি ইসলামের মধ্যে মদ জুয়া এগুলো হারাম হতো, হালাল হতো, আমাদের প্রত্যেকটা ছেলে এগুলোর সাথে সম্পৃক্ত। দুধ খাওয়া হালাল, দুধের সাথে সম্পৃক্ততা নেই। আমাদের ছেলেরা এটার প্রতি আগ্রহ পোষণ করে না যে দুধ খাই আমি। মদ খাওয়ার বিপরীতে দুধের মধ্যে স্বাদ আছে, কিন্তু সে দুধের মধ্যে কোনো স্বাদ খুঁজে পায় না, সে মদের মধ্যে স্বাদ খুঁজে পায়। সে চা তার জন্য হালাল, সে চায়ের মধ্যে স্বাদ খুঁজে পায় না, সে সিগারেটের মধ্যে স্বাদ খুঁজে পায়। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাই যে আমাদের সমাজের টার্গেটই হয়ে গেছে যে কেবলমাত্র ধর্মের বিরোধিতা করবো, যেটা ধর্মের ভিতরে আছে ওইটা পালন করবো না, যদিও পালন করি ভিন্নভাবে পালন করবো, বিরোধী পালন করবো না। যদি ইসলামী বিধান অনুযায়ী আপনি দাঁড়িয়ে রাখতেন তাহলে আপনি সওয়াব পেতেন, কিন্তু আপনি ইসলামের দিকে তাকিয়ে তো দাঁড়িয়ে রাখেন নাই। আপনি দাঁড়িয়ে রেখেছেন কারণ বলিউডের অমুক নায়ক অমুক সিনেমাতে সে দাঁড়িয়ে রেখে তারপর সিনেমা করেছে, এটা খুব ভাইরাল হয়েছে এবং এটা বর্তমানে ফ্যাশন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি মুসলিমেরা, এইগুলো আমাদের সমাজের অবস্থা। এবং এই জন্য আমি অবশ্য বলতে চাই যে এখানে অল্প কিছু গুটি কয়েক কারণ আছে, যে কারণগুলো আমি অল্প সময়ের মধ্যে এখানে অ্যাড্রেস করতে চাই যে এর পিছনে মূলত কারণগুলো কি। প্রধানত আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের দুনিয়ার প্রাধান্যতা।
আমরা দুনিয়াকে এতটাই পরিমাণে প্রাধান্য দিয়ে ফেলেছি, এতটাই প্রাধান্য দিয়েছি যে প্রত্যেকটা জায়গাতে আমরা দুনিয়াবি পদ্ধতিতে কিভাবে উপকৃত হতে পারবো কেবল সেইটার দিকে আমরা অবলম্বন করি। আখিরাতের দিকে, আখিরাতের বিষয়ের প্রতি আমার কোনো রকমের আগ্রহ কাজ করে না। সেজন্যই আমাদের সমাজের আজকে অবগতম। আপনারা একটু সামনে চেপে বসবেন প্লিজ, যাতে বাহিরে যেহেতু তাপ আছে, গরম আছে, অধিকাংশ মানুষ যেন এসির ভিতরে বসতে পারেন। সকলে একটু চেপে বসবেন যাতে করে সবাই ভিতরে বসার জায়গা খুঁজে পান ইনশাআল্লাহ। সেজন্য আমরা দেখতে পাই যে দুনিয়া আমাদের অধিকাংশ মানুষের কাছে কাঙ্ক্ষিত বস্তু, অথচ আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের আম্বিয়ায়ে কেরাম, তাদের টার্গেট ছিল কেবলমাত্র আখিরাত কেন্দ্রিক। তারা গুরুত্ব দিতেন আখিরাতকে। তাদের টার্গেট এবং অর্জনের একমাত্র ক্ষেত্র ছিল যে কোনো ভাবে হোক না কেন তাদেরকে আখিরাত অর্জন করতে হবে, এবং সেই পদ্ধতিতেই তারা এগিয়েছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস। এর বিপরীতে আরেকটা কথা বলে নিই, সেটা হলো আমাদের সমাজের সাথে সম্পৃক্ত, আমাদের অবস্থার সাথে সম্পৃক্ত এবং সামঞ্জস্যপূর্ণ। এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেল্প করে, এক আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হেল্প করার সুযোগ পান। তারপরে একদিন তিনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে স্যার, আজ তুমি তোমার কারণ বর্ণনা করো, তোমার প্রয়োজন আমার কাছে উল্লেখ করো, তোমার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে চাইতে পারো। যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একটা জায়গায় হেল্প করেছে, তো এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমোদন দিলেন যে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই প্রদান করব, সেটাই আমি তোমাকে প্রদান করব। এটা হলো আমাদের বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো সেই ব্যক্তি যে বললেন কি যে আল্লাহ রাসূল যেহেতু সুযোগ দিয়েছেন চাওয়ার, তো আমি আপনার কাছে একটা উট চাই, যে উটকে আমি চালন করতে পারবো, আর একটা ছাগল চাই যেটাকে আমি গ্রহণ করে দুধ গ্রহণ করতে পারবো, আমার জীবিকা নির্বাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে অপছন্দ করলেন। যেটাকে আমি চাইতে বললাম তার কি চাওয়া উচিত ছিল? কি চাওয়া উচিত ছিল? আখিরাত, জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এগুলো তো চাওয়া উচিত ছিল। তুমি বিশ্বনবীর কাছে চাইছো, তুমি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইছো, এমন কিছু চাওয়া উচিত যেটা তিনি সর্বোচ্চ দিতে পারবেন এবং হাইয়েস্ট জিনিস তোমাকে তিনি দিতে পারবেন। কিন্তু এই ব্যক্তি আমাদের মতোই, আমরা যেরকম দুনিয়ার প্রতি মুখাপেক্ষী, তিনিও দুনিয়ার প্রতি মুখাপেক্ষী, কিন্তু তিনি যেহেতু বেদুইন ছিলেন, আরবি ছিলেন, ধর্ম সম্পর্কে অতটা জ্ঞান ছিল না, অতটা জ্ঞান তিনি রাখতেন না। তার কাছে যেটা প্রাধান্যপ্রাপ্ত মনে হয়েছে তিনি জাস্ট চেয়ে বসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজিজা আইয়াকুলাকা আজুজ ইবনে ইসরাঈল, এই লোকটা বনী ইসরাঈলের বৃদ্ধ মহিলার মতো হওয়া থেকেও সে অপারগ হয়েছে, বনী ইসরাঈলের নারীর মতো সে হতে পারত না। সাহাবীরা জিজ্ঞাসা করছে যে আল্লাহ রাসূল এটা আবার কোন ঘটনা? বনী ইসরাঈলের নারীর আবার কি হয়েছে সেই ঘটনাটি একটু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা ঘটনা বর্ণনা করছেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা দুনিয়ার পিছনে সারাদিন দৌড়াচ্ছি, প্রত্যেকটা জায়গাতে আমরা কেবলমাত্র দুনিয়া খুঁজি, সকল জায়গায় আমরা দুনিয়া খুঁজি। একটা লোককে, এই কথা এই জন্য বলছি যে একটা লোককে আপনি ধর্মীয় বিধান অনুযায়ী বলবেন যে ভাই সিগারেট খাওয়া যাবে না, কোনোভাবেই তাকে মানা করা যাবে না, কোনোভাবেই তাকে নিষেধ করা যাবে না। এখন ডাক্তারের কাছে গেছে, যক্ষা হয়েছে অথবা ক্যান্সারের পর্যায়ে চলে গেছে, সারাদিন কাশতে কাশতে তার জীবন বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এখন বলেছে যে ভাই আর যদি সিগারেট খান তাহলে রাতারাতি মারা যাবেন। এখন এই লোক আর সিগারেট খায় না, এখন সিগারেট খায় না, অথচ এতদিন তাকে বলা হয়েছিল যে ভাই সিগারেট খাবেন না। ধর্মীয় বিষয়, দৈহিক বিষয়টা পরের কথা, ধর্মীয় জায়গা থেকে আপনি এটা পালন করার চেষ্টা করেন, তাহলে কেবলমাত্র শারীরিক অসুস্থতা না, বরং সে ধর্মীয় ভাবে সব অর্জন করতে পারত। আমি এই বিষয়টা শিখতে পেরেছি আজ থেকে আরো প্রায় 10 থেকে 11 বছর আগে। ছোট্ট একটা ঘটনা বলে দিই, সেটা হলো যে আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করতাম। তৎকালীন সময় আপনারা জানেন যে যাত্রাবাড়িতে বিশাল এক ময়লার ভাগাড় আছে এবং প্রচুর পরিমাণে ধুলাবালি সেখানে উঠে। তা আমি সেখানে 1 বছর থাকার মধ্যেই আমার নাকের সমস্যা হয়, আমার নাকের ভিতরে পলি জমে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার পরে এবার ডাক্তার বলছেন যে যেহেতু আপনি এরকম একটা ময়লাযুক্ত জায়গায় থাকেন যেখানে সবসময় ধুলাবালি উড়ে, আপনারা তো জানেন ঢাকার অবস্থা, তো যেহেতু এরকম এক জায়গায় থাকেন আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যখনই আপনার মনে হবে, দেখে মনে হচ্ছে যে আপনি হুজুর টাইপের মানুষ, মাদ্রাসায় লেখাপড়া করেন, তো নামাজ কালাম তো মনে হয় পড়েন, তাই কাজ করবেন যখনই আপনি ওযু করতে যাবেন আপনার নাকের ভিতরে পানি নেবেন, নাকের ভিতরে পানি নেবেন, একদম নাকের শেষ পর্যন্ত পানি নিয়ে তারপর সেটাকে ফেলে দিবেন, ছেড়ে দিবেন।
তাহলে দেখবেন নাকের জায়গাটা ফ্রি থাকবে, যে ময়লা আপনার সারাদিনে ওই 4-5 ঘন্টায় জমেছে এগুলো পড়ে যাবে, আপনার ব্রেন পর্যন্ত যাবে না, আপনি সুস্থ থাকবেন। এই কথা যখন ডাক্তার আমাকে বলে আমার পুরো শরীর অবস্থা হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যখন আমরা ওযু করব তখন আমরা আমাদের হাতের নাকের কাছে হাত নিয়ে পানিটা আমরা আমাদের নাক পর্যন্ত শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব, তারপর সেটাকে ছেড়ে দিব। হাদিস আপনারা জানেন কিনা? আমরা যখন ওযু করব, ওযু করার সময় সুন্নাত হলো যে আমরা আমাদের নাকের কাছে পানি নিয়ে সেই পানিটাকে টান দিব যতটুকু উপর পর্যন্ত দেওয়া যায়। তো যদি আপনারা ব্যক্তিগতভাবে এগুলোকে প্র্যাকটিস করেন দেখবেন যে প্রাথমিক পর্যায়ে এগুলো খুব কঠিন, একদম ব্রেইনে মনে হয় যে পানি ঢুকে গেছে এবং প্রায় 2-3 মিনিটের মতো স্তব্ধ হয়ে থাকতে হয়, যেন আমার ব্রেইনে আর কোনো কিছু কাজই করছে না। তো এটা অভ্যাস করা তুলনামূলক বেশ কঠিন। তো আমি এটা কখনোই পালন করতাম না। এমনিতে ওযু করতাম, নাকে সামান্যভাবে টান দিতাম, পানি একটু নিয়ে তারপর আবার ছেড়ে ফেলে দিতাম। শেষ পর্যন্ত নেওয়ার আমার পানি কখনোই সাধ্য হয়নি, সাহস হয়নি, কারণ এটা তুলনামূলক কঠিন। এখন ডাক্তার যখন আমাকে বললেন এখন তো আমাকে করতেই হবে, যদি আমি সুস্থ থাকতে চাই, যদি আমাকে নাকের সমস্যা থেকে মুক্ত হতে হয়, আমাকে এটা করতেই হবে। তখন আমি বিষয়টা চিন্তা করলাম যে আল্লাহ, যে এই কথা তোমার বিশ্বনবী 1400 বছর আগে আমাকে বলে গেছেন, যদি আমি 1 বছর আগে থেকে এটা প্র্যাকটিসটা করতাম আজকে আমার ডাক্তারের কাছে আসার প্রয়োজন হতো না। আজকে তো আমি এটা প্র্যাকটিস করতে বাধ্য, কিন্তু সেই সওয়াবটা আমি পেলাম না, যে সওয়াবটা আমি যদি তোমার রাসূলের বিধান অনুযায়ী মানতাম তাহলে আমি অর্জন করতে পারতাম। ডাক্তারের কাছে আমার আসার প্রয়োজন হতো না, আমি অসুস্থ হতাম না, আমি সওয়াব অর্জন করতে পারতাম। তো বলি ভাইরা আমার, যদি আপনি সুস্থ থাকতে চান দুনিয়া অথবা আখিরাতে, যে কোনো প্লেস আপনি অর্জন করতে চান, আপনি যদি আপনি ইসলামী বিধান অনুযায়ী চলেন, এটি আপনার জন্য বিষয়। আরেকটা প্রাসঙ্গিক কথা, আমি কিছুদিন আগে পড়েছিলাম যে আমাদের বিশ্বে বর্তমানে প্রায় 2% মানুষ ব্রেইন অ্যাটাকে ব্রেইন ডিজিজে মৃত্যুবরণ করেন গোসল করতেছে। তিনি গোসল করতে গিয়েছেন, মাথায় পানি ফেলেছেন, মৃত্যুবরণ করেছেন, ব্রেইনে তার কোনো রকমের প্রবলেম হয়েছে। কি জন্য হয়? সাধারণত আমরা যখন গোসল করতে যাই কিছু সময় মানুষের শরীরে অনেক উত্তপ্ত থাকে, তো যদি কোনো ব্যক্তি ডিরেক্টলি তার মাথায় পানি ঢালেন তাহলে তার গায়ের রক্তগুলো মাথায় চলে যায় এবং তিনি ব্রেইন স্ট্রোক করতে পারেন এবং এই জন্য অনেকে মৃত্যুবরণ করেন। তো ইসলামী বিধান অনুযায়ী যখন আপনার শরীরটা গরম থাকে অথবা আপনি যখন বিশেষ করে ফরজ গোসল করতে যান, তখন বিধান কি? মাথায় আপনি আগে পানি ঢালবেন নাকি সবার শেষে? সবার শেষে। আগে আপনি ওযু করবেন, তো ওযু করলে আপনার হাতে পানি চলে যাবে, আপনার মাথায় আপনি সামান্য পানি দিবেন, মানে মাসিং করবেন মাথাটা, আপনার হাতে পানি যাবে, আপনার পায়ে পানি যাবে, আপনার মুখমণ্ডলে পানি যাবে। আপনি ওযু করার কারণে সমস্ত শরীরে একটা সজীবতা, শীতলতা চলে আসবে। শীতলতা চলে আসার পরে এরপরে আপনি গোসল করেন, এরপরে আপনি মাথায় পানি ঢালেন। ইসলামী বিধান অনুযায়ী ফরজ গোসলের সিস্টেম হলো এই। তো যদি কোনো ব্যক্তি ব্রেইন স্ট্রোক থেকে মুক্তি পেতে চায় তাহলে ডাক্তারদের বক্তব্য হলো, এটা আমি প্রায় কয়েক বছর আগে বলেছিলাম একটা আর্টিকেলে, তা ইকোনমিস্টে, যে যদি আপনি গোসল করতে চান তাহলে আপনার উচিত আগে গায়ে পানি ঢালা, হাত পায়ে পানি ঢালা, শরীরে একটা সজীবতা আনা, তারপরে মাথায় পানি ঢালা। এটা হলো যদি আপনি ব্রেইন স্ট্রোক থেকে বাঁচতে চান। তাহলে আমি এটা দেখার পরে চিন্তা করলাম যে আল্লাহ, যদি মানুষ ইসলামকে যথাযথভাবে ফলো করে, ইসলামী পদ্ধতি অনুযায়ী যদি ফরজ গোসল করে, তাহলে তার কাছে ডাক্তারের প্রয়োজন নাই। ডাক্তারের কাছে যাওয়ার তার প্রয়োজন আছে নাই, সে ডাক্তার ছাড়াই সুস্থ থাকতে পারবে, তার ব্রেইন স্ট্রোক করার আশঙ্কা কমে যাচ্ছে। আমরা আলোচনা অন্যদিকে নিতে চাই না, যেটা বলছিলাম সেটা হলো যে এটাই হলো আমাদের প্রবলেম, যে আমরা দুনিয়াবী পদ্ধতিতে যদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখি তখন আমরা সেটাকে পালন করতে চাই, অথচ যদি আমি আখিরাতকে পালন করতাম, আখিরাতের প্রতি গুরুত্ব দিতাম, তাহলে আমার আখিরাত তো থাকতো, দুনিয়াটাও আমার অর্জিত হয়ে যেত। এরকম একটি ঘটনা আমরা যেটা বলছিলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাওয়ার অনুমতি দিলেন। এই ব্যক্তি চাইল কি দুনিয়া, যে আল্লাহ রাসূল আপনি আমাকে একটা ছাগল দেন, একটা উট দেন, যাতে করে আমি জীবিকা নির্বাহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহা আজিজা ইয়াকুনা আজুজি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের বৃদ্ধা নারীর মতো হতো, সে অপরাধ হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল সেই ঘটনা আবার কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, মুসা আলাইহিস সালাম তিনি যখন মিশর থেকে বনি ইসরাঈলদেরকে নিয়ে প্রত্যাবর্তন করছিলেন, তখন তিনি রাস্তা ভুল করে বসলেন। এরকমটা তার সাথে কখনোই হওয়ার কথা না। তিনি অবাক হলেন এবং তিনি তার সাথীদেরকে জিজ্ঞাসা করলেন যে এরকমটা হওয়ার কারণ কি? আমরা পথ কেন ভুল করলাম? সম্ভবত এখানে আমাদের একটা কোনো বাধা আছে, আমরা কোনো ভুল করেছি।
পথ নির্ধারিত করার ব্যাপারে ভুল না, কোন রকমের একটা ঘাটতি, ইবাদতের একটা ঘাটতি আমাদের ভিতরে আছে, সেটা আমাদের তোমরা দেখাও। তো বনি ইসরাইলের অন্যান্য আলেমরা জানালো যে এইখানে নিকটবর্তী জায়গায় ইউসুফ আলাইহিস সালামের একটা কবর আছে। ইউসুফ আলাইহিস সালাম আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে তিনি যখন মৃত্যুবরণ করবেন তার কবরটা যেন আমরা অন্যত্র স্থানান্তর করে দিই, এখানে যেন না রাখি, কিন্তু আমরা সেটা পালন করতে ব্যর্থ হয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা কি বলতে পারো আমাকে সেই কবরটা কোথায়? তখন তারা বলল যে আমরা তো বলতে পারবো না, অনেক আগের কথা, কিন্তু আমাদের মাঝে একজন বৃদ্ধা নারী আছেন, আমাদের মাঝে একজন বৃদ্ধা নারী আছেন, একমাত্র এই নারী বলতে পারবেন যে ইউসুফ আলাইহিস সালামের কবরটা কোথায়। তখন তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, সেই নারীকে ডেকে নিয়ে আসো। নারীকে ডেকে আনা হলো। এবার নারী বলছেন যে আমি বিপত্নী, আপনাকে আমি বলবো সত্য যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়, কিন্তু আমার একটা শর্ত আছে। মুসা আলাইহিস সালাম বলেন তোমার আবার কি শর্ত আছে বলো। সেই নারী বলছে যে আসআলুকা আন আকুনা মাআকা ফিল জান্নাহ, আমি চাই আমি জান্নাতে আপনার অধিবাসী, আপনার প্রতিবেশী হতে চাই। সুবহানাল্লাহ, জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। সম্ভবত মুসা আলাইহিস সালাম এটার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি ভাবছিলেন বৃদ্ধা মহিলা, তেমন কিছু অর্থ সম্পদ নেই, ছোট একটা কুটিরে থাকে, সে হয়তো তার কাছে নতুন একটা ঘর চাইবে, অথবা তার কাছে কোনো অর্থ সম্পদ চাইবে, খানা পিনা চাইবে, খাদ্য সামগ্রী চাইবে, দুনিয়াবি তৈজসপত্র কোনো একটা জিনিস চাইবে যেটা তার ব্যক্তি জীবনে কাজে আসবে। কিন্তু এই নারী চেয়ে বসলেন কি জান্নাত, তাও আপনার সাথে থাকতে চাই। আপনি নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় উম্মত কার থাকবে? মুসা আলাইহিস সালামের। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কার নাম এসেছে? মুসা আলাইহিস সালামের। মনে আছে তো আপনাদের নাম? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি। তো এইরকম একজন নবীর সাথে এই নারী থাকতে চাচ্ছেন, মুসা আলাইহিস সালাম এটার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি অস্বীকার করে বসলেন যে না, এটা আবার কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন যে মুসা, তুমি তাকে অনুমতি দিয়ে দাও, জানিয়ে দাও যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমার সাথে এই নারীকে অধিবাসী হিসেবে গ্রহণ করে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করার পরে বলছেন যে দেখো, এই লোকটা এই বৃদ্ধা নারীর মতো হতেও ব্যর্থ হলো। সে যদি আমার কাছে এরকম কিছু চাইতো, আমি তাকে অপশন দিয়েছিলাম, নিশ্চিত সে পেয়ে যেত, কিন্তু ধর্মীয় অজ্ঞতার কারণে, অল্প জ্ঞানের কারণে, অথবা দুনিয়ার অতিরিক্ত লোভের কারণে এই নারীটা এরকম সুযোগ থেকে বঞ্চিত হয়ে, এই পুরুষটা, এই লোকটা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেল। হ্যাঁ, এটা সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীরা আবার এমনও ছিলেন যারা কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাইতেন? আখিরাত, জান্নাত। আপনারা জানেন, আমরা এই পূর্বে বলেছিলাম যে একজন ব্যক্তি রবিআ বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বেলা খেদমত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু রাতে খেদমত করেছো, বলো তুমি আমার কাছে কি চাও। তিনি কি চেয়েছিলেন? কি চেয়েছিলেন? আমরা মনে হয় এর আগে কয়েকবারই খুববার এই হাদিস আলোচনা করেছিলাম। কি চেয়েছিলেন? আল্লাহ রাসূল, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছেন না। আরো একটা হাদিস, আরো আশ্চর্যজনক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, এরকম টাইমে তিনি বলছেন যে আমি দেখলাম যে কিছু কিছু আমার সামনে উম্মতদেরকে, হুজরত আলাইহিস সালাম আমার সামনে বিভিন্ন উম্মতকে, অসংখ্য উম্মতীদেরকে, অর্থাৎ অসংখ্য জাতিকে উপস্থাপন করা হয়েছিল আমার উম্মত সহ। আমি কাউকে দেখেছি নাবিয়্যুন মাআহু আহাদ, আমি এমন কাউকে পেয়েছি যে একজন নবী, তার একমাত্র ফলোয়ার হলো একটা। এমন নবী পেয়েছি যার সাথে ফলোয়ার হলো মাত্র দুইজন, মানে মাত্র দুইজন তাকে মেনেছে। আবার এমন নবী পেয়েছি যার সাথে কেউ নাই, তিনি একা, কেউ তার দাওয়াত গ্রহণ করে নাই। আবার এমনও পেয়েছি যার সাথে অনেক বড় দল আছে। তো আমি আমার একটা দলকে পেয়েছি, আমাকে বলা হলো যে আপনি এবার উম্মত দিগন্তের দিকে তাকান। আমি তাকালাম, তাকিয়ে দেখলাম যে বিশাল কালো ঘর, দিগন্ত ভরা একদল মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আমাকে জানানো হলো যে এরাই হলো আপনার উম্মত, এরাই হলো আপনার জাতি। বিশাল এক জনসংখ্যা, এবং মিনহুম সাবউন আলফান ইয়াদখুলুনা জান্নাতা বিগয়রি হিসাব। এদের মধ্যে ৭০,০০০ ব্যক্তি হলেন এরকম। এই বিশাল জনগোষ্ঠী, বিশাল জনপদে, বিশাল দিগন্ত ভরা কারো অন্ধকারে চেয়ে যাওয়া উম্মতের মধ্যে ৭০,০০০ ব্যক্তি আছেন এরকম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন কোনো রকমের হিসাব নিকাশ ছাড়াই। সাহাবীরা শোনার পরে আলোচনা করতে লাগলেন যে কারা হবে এই ধরনের লোক। এই আলোচনার মধ্যে উক্কাশা নামে একজন ব্যক্তি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে বলে বসলেন যে আল্লাহ রাসূল,
আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আছে যে আল্লাহ রাসূল আমি কি তাদের অন্তর্ভুক্ত হতে পারি? তো এরকম দুই জায়গায় দুই বর্ণনা আছে সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি এই 70,000 দলের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন কোনো রকম হিসাব নিকাশ ছাড়াই। সুবহানাল্লাহ। অন্য আরেকজন সাহাবী অফার দেখে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি দাঁড়িয়ে বলছেন আল্লাহ রাসূল আমার জন্য আপনি দোয়া করেন, আমার জন্য আপনি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিট শেষ, সালাতটা অবকাশা, তোমার আগে অবকাশা চলে গেছে। অর্থাৎ সিট আমার কাছে একটাই ছিল রিজার্ভে, একজনকেই দিতে পারতাম, তো তোমার আগে অবকাশা যেহেতু চেয়ে বসেছে, অবকাশা সেই সিট নিয়ে ফেলেছে, এখন আমার হাতে আর কোনো সিট নাই। এই হাদিস থেকে আমরা এইটুকু তো বুঝতে পারি, অথবা অন্যান্য হাদিস যেগুলো আমরা এইটুকু আলোচনা করেছি, এইটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমান শেষতম সাহাবীরা সর্বদা এই সুযোগের অনুসন্ধান করেছেন যে কিভাবে তারা আখিরাত অর্জন করতে পারবেন। এর বিপরীতে যারা বোকা ছিলেন, যাদের কাছে জ্ঞানের স্বল্পতা ছিল, যারা সঠিকভাবে কোরআন এবং সুন্নাহকে অনুধাবন করতে পারে নাই, যারা সঠিকভাবে আখিরাতের গুরুত্ব অনুধাবন করতে পারে নাই, যারা সঠিকভাবে দুনিয়ার গুরুত্বের নিম্নতা অনুধাবন করতে পারে নাই, তারাই কেবলমাত্র দুনিয়ার পিছনে ছুটছেন, কেবলমাত্র তারাই ছুটছেন। আর দুনিয়ার পিছনে ছুটার কারণেই একমাত্র আমাদের হৃদয় কঠিন হয়ে আছে। এইটাই একমাত্র কারণ, এইটাই একমাত্র কারণ। আজকে যত কিছু আলোচনা করি, কোন আলোচনা আমাদের হৃদয়ের মধ্যে কোনো রকমের প্রভাব ফেলে না। যত গভীরভাবেই আলোচনা করি না কেন, কোন আলোচনা আমাদের হৃদয়কে বিগলিত করে না। কোরআন হাদিসের কোন আয়াত অথবা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের হৃদয়ের উপরে প্রভাব ফেলে না কেন? এই যে আমরা গত 2 সপ্তাহ যাবত আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করেছি যে যদি কোনো ব্যক্তি মদ জুয়ার সাথে সম্পৃক্ত হয়, মদের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। যদি কোনো ব্যক্তি মদের সাথে সম্পৃক্ত হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে রাখবেন। যদি কোনো ব্যক্তি চিরস্থায়ী মদের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে রাখতে পারেন। এই যে এত কঠিন কঠিন বাণী আমরা উপস্থাপন করেছি, এই যে জান্নাতে যাওয়ার এত সুন্দর সুন্দর হাদিস আমরা উপস্থাপন করেছি, আপনার হৃদয়ে কি এগুলা কোনোভাবে প্রভাব ফেলেছে? আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করেন, জাস্ট আস্ক ইউরসেলফ। আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করেন যে যখন আমরা আলোচনা করেছিলাম যে যদি আপনি এগুলো থেকে বিরত থাকেন তাহলে আপনি জান্নাত অর্জন করবেন, আপনার হৃদয়ে কি আনন্দ আগ্রহ কাজ করেছি যে ও যদি আমি এই অল্প সময়ের জন্য এই সকল বাজে জিনিস থেকে নিজেকে মুক্ত রাখি, আমি তো বিশাল জান্নাত পেতে যাচ্ছি। এই আগ্রহ, এই আনন্দ, এই আকাঙ্ক্ষা আপনার হৃদয়ে তৈরি হয়েছে কি? যখন আমি আলোচনা করেছিলাম যে এগুলোর সাথে সম্পৃক্ত হলে আপনি জান্নাতের পথ পাবেন না, যদি আপনি এগুলা করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, বরং আপনাকে জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী জাহান্নামের ভিতরে আপনাকে থাকতে হবে। আপনার ভিতরে কি একবারের জন্যও, একটি মুহূর্তের জন্য এই ভয় তৈরি হয়েছিল যে আমার উচিত এগুলো থেকে মুক্ত থাকা? কেন আপনার হৃদয়ের ভিতরে ভয় তৈরি হয় নাই? কেন আপনার ভিতরে জান্নাতের জন্য আকাঙ্ক্ষা তৈরি হয় নাই? কেন আপনি একবারও আপনার অন্তরটাকে কাঁপিয়ে তোলেন নাই যে হায় দুনিয়াতে যত আনন্দের ভিতরে থাকি না কেন, কিয়ামতের দিন এই আনন্দ একদম প্রকাশ হয়ে যাবে? এই হাদিস আপনারা কে না জানেন যে দুনিয়াতে সকল রকমের সুখ এবং স্বচ্ছন্দের ভিতরে থাকা একটা লোককে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপস্থাপিত করে জাহান্নামের আগুনের মধ্যে থেকে একবার জাস্ট ডুব দিয়ে তুলে আনবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন দুনিয়া থেকে তুমি কোন রকমের আনন্দ অথবা সুখ উপভোগ করেছিলে, সে কি হা বলবে নাকি না? না। তাহলে কোথায় গেল এত সুখ, কোথায় গেল এত আনন্দ, কোথায় গেল এই আরামায়েশ? এগুলা কোনো কিছুই আপনার স্মরণে থাকবে না যখন আপনি জাহান্নামের এই অবস্থাকে অবলম্বন করবেন। তাহলে জাহান্নামের আগুনের কথা চিন্তা করেন। দুনিয়াতে আমরা মোমবাতির উপরে আঙুলকে একবার গেলে নিয়ে চলে যাই, আমাদের আঙুলে কোনো এফেক্ট ফেলে না। আমরা অনেক সময় ছোটবেলা দুষ্টামি করতাম না যে মোমবাতি জ্বলছে, এটার উপর দিয়ে থপাস করে আমার আঙুলটাকে ঘুরিয়ে আনতাম। আঙুলের উপর দিয়ে এনেছি কিন্তু আমি আমার আঙুলের উপর ব্যথা পেয়েছি। আগুনের ভিতর দিয়ে আমি আমার আঙুল কেনেছি কিন্তু আমার আঙুল কোনোভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছে না। দুনিয়ার আঙুল এরকম, কিন্তু আখিরাতের আগুনটা ভিন্ন। জাস্ট আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে একবার এরকমই হয়তো বা চোখের পলকে জাস্ট আপনাকে ডুবিয়ে চুবিয়ে তারপর তুলে আনবেন আর জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কোনো সুখ পেয়েছিলেন? আপনি একদম ডিরেক্টলি অস্বীকার করবেন কোনো সুখই পাইনি। তাহলে সম্মানিত উপস্থিতি, এই ইনস্ট্যান্ট সুখের জন্য আমরা কেন দৌড়াচ্ছি? এই প্রাথমিক গ্র্যাটিফিকেশন, অল্প সময়ের সুখের পিছনে আমরা কেন দৌড়াচ্ছি, যেখানে আমাদের জন্য চিরস্থায়ী সুখ এবং আনন্দ আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন? সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমাদের বক্তব্য হলো এই, যদি আমরা পরিবর্তিত হতে
চাই আমাদের হৃদয়কে পরিবর্তন করতে হবে। আর আমরা যদি আমাদের হৃদয়কে পরিবর্তন করতে চাই, সকল রকম ভাবে আমাদের হৃদয়ে প্রভাব ফেলতে হবে, দুনিয়ার বিমুখ থেকে আমাদের মুক্ত করে আখিরাতের প্রতি আমরা যদি আমাদের নিজেদেরকে নিবদ্ধ করতে পারি, তবেই পরিবর্তন সম্ভব। যদি আমি নিজে পরিবর্তিত হই, আমার পরিবার পরিবর্তিত হবে, আমার পরিবার পরিবর্তিত হবে, সমাজ পরিবর্তিত হবে, এভাবে দেশ এবং সারা বিশ্ব পরিবর্তিত হতে বাধ্য, এভাবে সারা বিশ্বের প্রতি ইসলাম কায়েম হতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে পরিবর্তন করে সারা বিশ্ববাসীর জন্য কল্যাণকর হওয়ার তৌফিক দান করেন।